দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউট, যেখানে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাকিব হাসান। রাকিব, মর্মান্তিক এই ঘটনায় চিকিৎসাধীনদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? পরিচালক ছাড়াও অভিভাবক বা চিকিৎসকদের সঙ্গে কি কোনো কথা বলতে পেরেছেন আপনি? ধন্যবাদ মেহেদী আপনাকে। আসলে আমি যে কথাটি বলছিলাম যে আমাদের আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলে যে সংবাদ সম্মেলনে পরিচালক যে তথ্যগুলো জানিয়েছেন আপনারা শুনলেন। তারপর আমি একটু জানাতে চাই যে আসলে যে 40 জন যে ভর্তি রয়েছেন তাদের অবস্থা সম্পর্কে আমরা যদি একটু বলি যে আসলে তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন 5 জনের অবস্থা সংকটাপন্ন, এছাড়া 10 জন মোটামুটি অবস্থায় রয়েছেন এবং আরও যারা রয়েছেন 25 জন তাদের অবস্থা মোটামুটি ভালো খারাপ দুটো মিলেই রয়েছেন বলে তারা জানিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু তারা বলেছেন যে আগামীকালকে 4 থেকে 5 জনকে তারা ছাড়পত্র দিয়ে দেবেন, অর্থাৎ তারা বাড়ি চলে যেতে পারবেন। এছাড়া কিন্তু আর যে বিষয়গুলো আমি জানাতে চাই যে সারা দেশে যে এখন পর্যন্ত সর্বমোট যে মারা গিয়েছেন সেই তথ্যটি যদি আমরা বলি, বার্ন ইনস্টিটিউটের সূত্র ধরেই আমরা বলতে চাই যে এখন পর্যন্ত আমরা জানি যে 33 জন মারা গিয়েছেন এবং যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা হচ্ছে। এবং সকালে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু চীনের একটি প্রতিনিধি দল, চিকিৎসক একটি প্রতিনিধি দল কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং কি পদ্ধতিতে তারা চিকিৎসা নেবেন এবং আরও কোন কোন চিকিৎসা নিতে পারেন, উন্নত চিকিৎসা নিতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা কিন্তু এই চিকিৎসক দলটি কিন্তু এখানে সরাসরি চিকিৎসায় অংশ নেবেন। এছাড়া আমরা জানি যে হাসপাতালের বিষয় যদি একটু বলতে চাই যে হাসপাতালটিতে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও খুব কড়াকড়ি অবস্থা রয়েছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে কারোর পরিচয় ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো হাসপাতালটি নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছেন। অভিভাবক বা যারা আসছেন তাদেরকে পরিচয় জেনেই তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং চিকিৎসার বিষয়ে তাদের কোনো ত্রুটি নেই, চিকিৎসকরা সরাসরি কথা বলেননি। তবে আমরা আমাদের সূত্র থেকে জানতে পেরেছি যে এখানে সর্বোচ্চ যে চিকিৎসাটি সেটি তাদেরকে দেয়া হচ্ছে এবং চিকিৎসার সরঞ্জাম বা কোনো কিছুরই ঘাটতি সেখানে কিন্তু নেই, অর্থাৎ তাদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে যে আগামীকালকে এবং এর পরদিন বেশ কিছু রুগীকে তারা ছেড়ে দেবেন এবং তারা বাড়ি চলে যাবেন। এবং ভেন্টিলেশনে থাকা 2 জন রুগীর কথা তারা জানিয়েছেন যে 2 জন রুগী কিন্তু এরই মধ্যেই তারা কথা বলতে শুরু করেছেন এবং তারা নিজেরাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটি একটি ভালো খবর। এবং আরও যারা রয়েছেন তাদেরকেও তারা সাধারণ অবস্থা, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ আমরা যা বলি যে আসলে বার্ন ইনস্টিটিউটে এখন সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে। এবং বিদেশি চিকিৎসকরা এখানে আসছেন, আশা করছেন যে তারা আস্তে আস্তে যারা এখানে ভর্তি রয়েছেন তারা সবাই সেরে উঠবেন বা তারা সবাই তাদের বাড়িতে চলে যেতে পারবেন। তবে আরেকটি বিষয় জানি যে যেই 2 জন আসলে আজকে যে 2 জন মারা গিয়েছেন, আইমান এবং মানিক, তাদেরকে কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছেন এবং স্থানীয় যে সিভিল সার্জন রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এবং তাদের যে সমাহিত করা হবে সেই বিষয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। অর্থাৎ সব বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে এবং তাদের সুবিধা অসুবিধা সব বিষয়গুলোই সরকার তারা নিজেরা নজর রাখছেন। এবং স্থানীয় চিকিৎসক যারা রয়েছেন এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ তার চেষ্টা করছেন তাদেরকে সেরে তোলার জন্য এবং তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য। এবং যাদের অবস্থা খুবই সংকটাপন্ন রয়েছেন, যে 5 জনের অবস্থা, সেই 5 জনকে কিন্তু এখনও 5 জনের অবস্থা তারা বলতে পারেননি। তারা হয়তো বা আগামীকালকে আমরা জানতে পারবো তাদের কাছ থেকে তাদের সর্বশেষ কি অবস্থায় রয়েছেন এবং তাদের চিকিৎসার যে পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে আসলে তাদেরকে আরও উন্নত চিকিৎসার জন্য কি করা যেতে পারে সেই বিষয়গুলো হয়তো বা আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারবো। মেহেদী। রাকিব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন বিশেষ প্রতিনিধি আমাদের রাকিব হাসান।